হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো এটা ছিল গতকালকের ভিডিও। রাতের বেলায় ঘরে পুজোর জন্য মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম মন্দিরে যাওয়ার জন্য। আমি আর আমার সাইডের একটা পড়শি। মন্দিরটা বাড়ি থেকে প্রায় হেঁটে 7-8 মিনিটের দূরত্ব। তো সেখানে আমরা পৌঁছে গেছি। প্রত্যেক বছর এখানে জন্মাষ্টমীর জন্য এই যে নাম কীর্তনের আয়োজন করা হয়, তো আজও তার ব্যতিক্রম কিছুই ছিল না। নাম কীর্তন হচ্ছিল আর বেলুন দিয়ে পুরো মন্দিরটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। আমরা পুজো সেরে নেওয়ার পর এই যে এখানে লাড্ডু গোপাল রাখা হয়েছিল দোলনার সাথে। তো সবাই যার যার মতো এসে একটু দোলনা দোলায়, তো আমিও দোলনা দুলিয়ে নিলাম, আমার পড়োশিও একটু দোলনা দুলিয়ে নিয়েছিল। এরপর বাকি যে প্রতিমাগুলো আছে তাদেরকেও একটু দেখিয়ে দিই। এখানে ব্রহ্মা, বিষ্ণু, তারপরে হনুমান, বাকে বিহারী, কৃষ্ণ কানাইয়াজি সবাই এখানে আছে, সাথে শিবশঙ্করও আছে। এখানে বজরংবলীর বড় একটা মূর্তিও আছে, সেখানেও সবাই পুজো করে। আর যে কোনো পুজো বা অনুষ্ঠানে মানে পুজো পাজি করার সময় আমরা এই মন্দিরেই এসে থাকি। এটাই বাড়ির সব থেকে কাছের মন্দির। এখানে ঘরে যতই পুজো করা হোক, দিল্লিতে সবাই কিন্তু মন্দিরে গিয়েও পুজো করে। আর জন্মাষ্টমী উপলক্ষে মন্দিরটাকে বেলুন দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, রং বেরঙের বেলুন দিয়ে সাজানো হয়েছে। এরপর বাড়ি ফিরে এলাম, বাড়ি যেহেতু পুজো করবো রাত 12টায়। এরপর ময়ূর পাখার সাথে একটু ফটোও তুলে নিলাম। আপনাদের জন্মাষ্টমী কেমন কাটলো?